হ্যালো হ্যালো আবুল, তুমি কেমন আছো? আমাকে তুমি কবে নিয়ে যাবে? আমি কাবুলের কাছে থাকতে পারতেছি না। আবুল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তাড়াতাড়ি আসো আবুল। আর আসার সময় তুমি যে আইফোনটা আমাকে দিয়েছিলে সেটা নিয়ে আসবে। লুকে লুকে কথা বলতে খুব অসুবিধা হয়। আচ্ছা রাখি আমি এখন তাহলে, শাশুড়ি এলো মনে হয়। হ্যালো বাবুল। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি জানি তোমরা আমাকে অনেক মিস করেছো। আমার তো বিয়ে হয়ে গেছে, এই জন্য ব্যস্ততার কারণে এই কয়েকদিন লাইভ হতে পারিনি, কোনো পোস্ট দিতে পারিনি। তবে হ্যাঁ গাইজ, এখন থেকে আমি আমার সব এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো। যাই কয়েকটা ছবি তুলে নিই। দেখি দেখি ছবিগুলো কেমন হয়েছে। যাই এক্ষুনি পোস্ট করে দিই। হ্যাশট্যাগ শ্বশুরবাড়ি, হ্যাশট্যাগ নতুন বর, হ্যাশট্যাগ বিয়ের ছবি, হ্যাশট্যাগ ফটোগ্রাফার, হ্যাশট্যাগ কমিউনিটি সেন্টার, হ্যাশট্যাগ শুভবিবাহ, হ্যাশট্যাগ নাকফুল, হ্যাশট্যাগ কানের দুল, হ্যাশট্যাগ 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 হ্যাশট্যাগ। যাক, ছবিগুলো পোস্ট করা হয়ে গেছে, এখন সবাই দেখে আমাকে উইশ করবে। কি গো ললিতা, তোমার শাড়িটা কোথায় গেল? আলমারিতে রেখেছি, দেখে নাও। মানে কি, আলমারিতে শাড়ি রাখে নাকি? পরবে কি? তোমার শাড়ি পরা মেয়ে পছন্দ ছিল, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? মা আসছে তো, যাও শাড়ি পরে নাও। অজপাড়া থেকে একটা মেয়ে নিয়ে আসো যে সারাক্ষণ শাড়ি পরে বসে থাকবে। আমার থেকে তুমি মোটেও আশা করবে না এগুলা। ট্যাপ মি, আমার সঙ্গে এসব যায়? এসব তুমি কি বলছো? শাট আপ, ইউ গো ফলো আঙ্কেল। তোমার সাথে আমাকে মানাই পর্যন্ত না, তারপর আমি তোমাকে বিয়ে করেছি। এটা আমার ঘর, আমাকে এখন থেকে এখানে থাকতে হবে। আমার তো খুবই লজ্জা লাগছে। একটু পরে পাড়ার সব লোক আমাকে দেখতে চলে আসবে। এই কে আসছে মনে হচ্ছে, পায়রা পাচ্ছে। মুখ ঢাক, মুখ ঢাক। আমি এই মুখ কাউকে দেখাবো না। আমার তো লজ্জা লাগছে, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। এত লোক আমাকে দেখতে আসছে কেন, আমি কিছুই বুঝছি না। এরা আমাকে কোথায় নিয়ে এলো? যাক বাবা, গেছে মনে হয়। এরা আমাকে কোথায় নিয়ে আসলো? এখানে কেউ আমার পরিচিত নাই, আমি এখানে থাকতে পারবো না, পারবো না। এই বাবা, আবার চারটা লোক নিয়ে আসছে মনে হচ্ছে। হ্যালো মা। ফাইনালি ফাইনালি আমি এই বংশের বউ হতে পেরেছি মা। এত বছরের স্বপ্ন, এত বছরের প্ল্যান, এত বছরের অপেক্ষা অবশেষে পরিপূর্ণ হয়েছে মা। আজ আমি এই বংশের বউ। এদের সম্পত্তি, বাড়ির দলিল সব আমার দখলে। মা তুমি চিন্তা করো না, তোমার শেখানো সব কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আর শ্বশুর দাঁতের মাথার কোম্পানিটা আমার নামে লিখে দিয়েছে। আমার বরটাও আমার এই হাতের মুঠোয় আছে মা। এক এক করে এই বাড়ি গাড়ি আমি সব ছিনে নেবো মা। তখন তুমি আর আমি বসে বসে রাজ্য করবো এই সাম্রাজ্যে। হ্যালো সবাই, কেমন আছো? আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তো? যারা আমার পেজটি এখনো ফলো করেনি প্লিজ ফলো করে এসো।